এজন্য আমাদের আমলের দরকার, আমলের প্রয়োজন। এখন আমরা আমলের কদর বুঝি না, না বোঝার কারণে আজকে আমরা আমল ছেড়ে দেই। দুনিয়াতে সুবহান আল্লাহ বললে আল্লাহ তাআলার কাছে কি দাম এটা আমরা জানি না। একবার আলহামদুলিল্লাহ বললে কি দাম, একবার আল্লাহু আকবার বললে কি সব, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা কেউ কখনো আল্লাহ তাআলার জিকির আমল করা থেকে একটি সেকেন্ডও আমরা নষ্ট করতাম না। এটার কদর যদি আমাদের বুঝে আসত, আল্লাহ তাআলার নাম দিলের ভিতরে রাখা জবাটা যে কি মজা, এটা আমি আর আপনি যদি বুঝতাম তাহলে একটি সেকেন্ডও আমরা নষ্ট করতাম না। আল্লাহ আল্লাহ ইসে শিরে নিস্তে নাম, শিরে সাক্কার মি কুনুদ জানম তামাম। আল্লাহর গলিম যখন তিনি কবরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যাইতে যাতে হঠাৎ করে তার কানে ভেসে আসে কবর থেকে গুনগুনের আওয়াজ। আল্লাহর ওলি তার সামনের গতিকে থামিয়ে দিয়ে তিনি থেমে গেলেন। আওয়াজ কোত্থেকে আসে? আল্লাহর ওলি কবরকে ডাক দেয়া বলেন, রে কবর, আমি তো তোমার আওয়াজ বুঝতে পারি না, তুমি কবরের মধ্যে কি শব্দ করো? তখন ওই কবর থেকে যখন আবার আওয়াজ আসা শুরু হলো, আল্লাহর ওলি বুঝতে পারলেন কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজগুলো আসতেছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, এরে কোরআন, এরে কবরবাসী, তুমি যে কত সৌভাগ্যবান, কত যে তুমি ভাগ্যবান। তুমি দুনিয়া থাকা অবস্থাও কোরআন তেলাওয়াত করতা, আর এই কবরে তুমি থেকেও কবর থেকে কোরআন তেলাওয়াত করো, তোমার কত যে সৌভাগ্য। ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, তুমি এভাবে কতদিন কোরআন তেলাওয়াত করতেছ, কতবার তুমি কোরআন তেলাওয়াত করছো? কবর থেকে জবাব আসে, এরে আল্লাহর ওলি, একবার দুইবার 100 বার নয়, আমি তো 70,000 বার কোরআন তেলাওয়াত করেছি। 70,000 বার আমি কোরআন খতম দিয়েছি এই কবরে থাকা অবস্থা। তবে আমার একটি কথা তুমি শুনে রাখো, আমি আমার এই 70,000 বার কোরআন তেলাওয়াতের এটা আমি বিক্রি করতে চাই। আল্লাহর ওলি বলেন, তাহলে তোমাকে কত টাকা দিতে হবে এই 70,000 কোরআন তেলাওয়াতের বিনিময়ে? তখন ওই কবরে উনি জবাব দেয়া বলে, রে আল্লাহর ওলি, আমিও তো এমন একটা জগতে বসবাস করি, আমি এমন একটা জগতে থাকি, এই জগতে কোনো টাকা পয়সার কোনো দাম নাই। এই জগতে প্রয়োজন হলো ঈমান আর আমলের। ঈমান আর আমল ছাড়া এই জগতে আর কোনো কিছু কাজে আসে না। আমার এই 70,000 বার কোরআন তেলাওয়াত যদি তুমি কিনতে চাও, আমাকে টাকা দিতে হবে না, কোনো অর্থ সম্পত্তি দিতে হবে না। তবে দুনিয়াতে জীবিত থাকা মানুষদের একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমি আমার 70,000 বার কোরআন তেলাওয়াতকে আমি বিক্রি করতে চাই। দুনিয়াতে জীবিত থাকা একজন ব্যক্তির একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমি আমার 70,000 বার কোরআন তেলাওয়াতের এটা আমি বিক্রি করতে চাই। ওই কবর আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, এরে আল্লাহর ওলি, তুমি জানো নি একবার সুবহানাল্লাহর যেই দাম, এই কবরের ভিতরে আমি 70,000 বার কোরআন খতম করার পরও এর সব ওই তার সমান হবে না। একবার সুবহানাল্লাহর সমপরিমাণ হবে না। এই জন্য ভাই আমল করতে হবে। দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই, মরার পরে আমলের কোনো কি নাই, কোনো দাম নাই। একবার সুবহানাল্লাহর দাম 70,000 বার কোরআন তেলাওয়াতের চাইতে আরো বেশি। এই জন্য কবি বলেন, যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মজা তাদের দিলের ভিতরে যারা পেয়েছে,
আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যাদের অন্তরের ভিতরে পয়দা নিয়েছে, ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার আমল, রসুলের ভালোবাসা কখনো তারা ছাড়তে পারে না। গাছ আল্লাহ তাআলা যাদের জন্য জান্নাত বানায়, কিন্তু গাছ তার দিলের ভিতরে আল্লাহ রসুলের ভালোবাসা পয়দা করে সৃষ্টি করে জান্নাতবাসী হয়ে যায়। হরিণের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায়, কিন্তু হরিণে তার দিলের ভিতরে নবীর ভালোবাসা প্রেম জন্মানোর কারণে এই হরিণও জান্নাতবাসী হয়ে যায়। আফসোসের বিষয় হলো, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত বানাইলেন, কিন্তু আমি আপনি জান্নাত থেকে দূরে সরে যাই, জান্নাত অর্জন করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করার পরও আমার আপনার আমল আখলাক, আমার আপনার ভালোবাসা নবীর প্রতি ওই গাছ এবং হরিণের চাইতে আরো অনেক কম। মুসলিম শরীফ হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাছের সাথে হেলান দিয়ে ভর দিয়ে মসজিদে নববীতে খুতবা দান করতেন, হাদিসের ভাষায় ওই গাছকে বলা হয় ইস্তাওয়ানে হান্নানা। ওই গাছের নাম হাদিসের ভাষায় বলা হয় ইস্তাওয়ানে হান্নানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের গাছের ডালের সাথে হেলান দিয়ে তিনি খুতবা দান করতেন জুমাবারের দিন। আল্লাহর নবীর এক সাহাবী তামিমে দারিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সুবিধার্থে একটি মেম্বার বানিয়ে দিলেন খুতবা দানের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবার উপর, ওই মেম্বারের উপরে উঠে যখন তিনি খুতবা দান করতেছিলেন, আল্লাহ রাসূল শুনতে পাইলেন পুরা মসজিদের ভিতরে হাওমাও করে কান্নার রুল পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে সাহাবা কেরামদেরকে ডাক দেয়া বলেন, এরা আমার সাহাবা কেরামরা শোনো, আমি যখন মসজিদের ভিতরে খুতবা দিতেছিলাম, পুরা মসজিদের ভিতরে শুধু কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। তোমরা জানো নি কান্নার আওয়াজ কই থেকে আসে? সাহাবা কেরামরা বলেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ আরবি, আমরা তো বুঝতে পারি নাই, কান্নার আওয়াজ শুধু শুনতে পেয়েছি, এই আওয়াজ থেকে কই থেকে আসে এটা আমরা কেউ জানি না। এই আওয়াজটা কই থেকে আসে এটা তো আমরা জানি না, আওয়াজ কোথায় থেকে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা কেরামরা আসো তোমরা আমার সাথে, আমি তোমাদেরকে দেখাই যে কান্নার আওয়াজ কই থেকে আসে। আল্লাহর নবী ওই খেজুর গাছের ওই খেজুর পিলারের কাছে নিয়ে গেলেন সাহাবা কিরামদেরকে নিয়ে বলেন, এই খেজুরের থেকে কান্নার আওয়াজ আসে, এই খেজুরের ডাল থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী খেজুর গাছের ডালকে ডাক দেয়া বলেন, এরে আল্লাহর সৃষ্টিকৃত খেজুর গাছ, আমার জানতে মনে চাই তুমি কেন কান্নাকাটি করতেছো, আমি জানতে চাই। তখন এই খেজুর গাছ আল্লাহ রসুলকে ডাক দেয়া বলেন, হে রসুল, অন্য কোনো কারণে আমি কান্দি না, আমার শুধু কান্না আসে তোমার বিরহের কারণে, তোমার থেকে বিচ্ছেদ হওয়ার কারণে। এই জন্য কবি বলেন, আল্লাহ আল্লাহ ইস শিরে নিস্তে নাম, শিরে শক্কর মি কুনুদ জানাম তামাম, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই, अल्लाह अल्लाह औलिया का कम हाई, हर तमन्ना दिल के रुखसद हो गई, अब तो आजा अब तो खलकत हो गई। খেজুর গাছ আল্লাহর রসুলকে ডাক দিয়া বলেন, আরে আল্লাহর পয়গাম্বার, আজকে আপনাকে খুতবা দানের জন্য মেম্বার বানিয়ে দেওয়া হয়েছে, আজকে আপনি আমার সাথে হেলান না দিয়ে আপনি খুতবা দিয়েছেন, আপনার এই বিরহের কারণে আমি শুধু কান্নাকাটি করি, আপনার থেকে শুধু বিচ্ছেদ হওয়ার কারণে, অন্য কোনো কারণে আমি কান্দি না।
আল্লাহ রসুল খেজুর গাছকে ডাক দেয়া বলেন, রে খেজুর গাছ, আল্লাহ তাআলার পারমিশন নিয়ে আমি তোমাকে সুসংবাদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা জান্নাতকে এই খেজুর গাছ দ্বারা আল্লাহ তাআলা সাজাইবেন। আল্লাহ রসুল খেজুর গাছকে জান্নাতি হওয়ার সুসংবাদ জানিয়ে দিলেন। খেজুর গাছের কান্দা বন্ধ হয়ে গেল। তাহলে খেজুর গাছ আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বানা নাই, কিন্তু তার দিলের ভিতরে রসুলের ভালোবাসা থাকার কারণে, রসুলের বিরহের কারণে, রসুল থেকে বিচ্ছেদ হওয়ার কারণে সে কান্নাকাটি করতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিলেন তাকে। এই জন্য আমরা যদি আশরাফুল মাখলুকাত হয়ে যদি আল্লাহ তাআলার ভালোবাসা আমার আপনার দিলের ভিতরে যদি রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেও জান্নাত আমার আপনার জন্য বরাদ্দ করে দিবেন। আল্লাহর নবীর এক সাহাবী যিনি রাসূলের বিশিষ্ট খাদেম ছিলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের লাগাতার 10 বছর খেদমত করেছিলেন। একদিন আর 2 দিন না, 10 বছর যিনি আল্লাহ রসুলের খাদেম ছিলেন, আল্লাহ রসুলের খেদমত করেছেন, এমন একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে একদিন মেহমান আসলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেহমানকে খাইতে দিলেন। খাওয়া শেষ করার পরে তার গোলামকে ডাক দেয়া বলেন, এরে আমার গোলাম, মেহমানকে হাত মোছার জন্য তয়েল এনে দাও। আনাস ইবনে মালিকের গোলাম ওই মেহমানের জন্য যখন একটা ময়লা যুক্ত একটা তয়েল এনে দিলেন, ওই হাত রুমাল বা তয়েলটা যখন ময়লা যুক্ত এনে দেওয়ার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে ডাক দেয়া বলেন, এরে গোলাম, তুমি ময়লা যুক্ত কেন সেই হাত তয়েলটা তুমি এনে দিলা? যাও তুমি 2 মিনিটের ভিতরে সেটা পরিষ্কার করে মেহমানের কাছে পেশ করে দাও। ওই গোলাম ওই রুমালটা তয়েলটা নিয়ে জ্বলন্ত আগুনের ভিতরে এটা দিয়ে দিলেন। সাথে সাথে ওইখান থেকে পরিষ্কার হয়ে শুকায়ে ওই তয়ালটা তিনি মেহমানের কাছে এনে দিলেন। ওই মেহমান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আনাস ইবনে মালিক, আমার জানতে মনে চাই যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে তয়ালটায় হাত রুমালটা পরিষ্কার করে শুকনো অবস্থায় তুমি আমার কাছে পেশ করলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে ডাক দা বলেন, রে মেহমান, এটা অন্য অন্য রুমাল বা তয়েলের মতো না, এটা হলো এক বিশেষ এক তয়েলের এক মুজিজা, কুদরতি খেলা। এটা অন্য কোনো তয়েল না, অন্য কোনো রুমালের মতো এটা রুমাল নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে ডাক দেয়া বলেন, রে মেহমান, তুমি ভালো করে শুনে রাখো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি আমার বাড়িতে মেহমান হতেন। আর মেহমানদারি করার পরে এই তয়ালটা আমি তাকে হাত মোছার জন্য দিতাম, হাত পরিষ্কার করার জন্য দিতাম। আল্লাহ রসুল এই তয়ালটা দিয়ে হাত পরিষ্কার করেছেন, হাতকে মুছেছেন। একদিন আমি এই তয়ালটাকে পরিষ্কার করে যখন চুলার উপরে, যখন রশির উপরে নাই শুকানোর জন্য দেই, হঠাৎ করে রশি থেকে তয়ালটা পরে চুলার ভিতরে পড়ে যায়। আমি গভীরভাবে দৃষ্টিপাত করতেছি, তয়ালটা সেই রশি থেকে পরে চুলার ভিতরে পড়ে গেল। আমি ওখানে গিয়ে দেখি এই তয়ালটা সেই সাবান পানি দ্বারা পরিষ্কার করার পরে যেই পরিমাণ পরিষ্কার হয়েছিল, এর চাইতে চুলার ভিতরে পড়ার পরে চুলার থেকে বের করে দেখি আগুনে সেটাকে পড়ে নাই, এবং আগের চাইতে আরো বেশি পরিষ্কার হয়ে আমার কাছে আসছে। এটা অনেক পরিষ্কার হয়ে আমার কাছে আসলো। কিন্তু আমি গভীরভাবে চিন্তা করলাম, এটা কেন হলো? আগুনের কাজ হলো, এটা জ্বালিয়ে দেওয়া। আগুন তো কোনো হাজি গাজি
আর কোনো মানুষের মাঝে পার্থক্য করে না, এটা তো সব জ্বালিয়ে দেয়, কিন্তু এই রুমালকে কেন জ্বালিয়ে না? লাকড়ি জলকার বন্তি হায় পাথর। কবি বলেন লাকড়ির কাজ হলো পাথরকে জ্বালাইয়া ছাই করে দেওয়া, আর পাথর জ্বলে জ্বলে এটা আগুন হয়ে যায়। কিন্তু আজকে তো আমার কাছে এটা ভিন্নতা মনে হলো, এই আগুন কেন তয়েলকে এবং হাত রুমালকে পুরলো না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে ডাক দেয়া বলেন, এই তয়ালটা আল্লাহর নবী হাত পরিষ্কার করার কারণে, আল্লাহর নবী এই তয়ালটা ব্যবহার করার কারণে আগুনে তাকে জ্বালায় নাই, আগুনে তাকে পোড়ায় নাই, একমাত্র আল্লাহ রসুলের হাত লাগার কারণে। শুধু আল্লাহ রসুলের হাত ওই তয়ালের সাথে লাগার কারণে এই তয়ালটা কি করে নাই? পড়ে নাই, আগুনে জ্বালায় নাই। তাহলে আল্লাহ রসুলের যখন মহাব্বত যখন আমার আপনার অন্তর ভিতরে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনার সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। শুরুতে হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা তার নিজের সন্তানাদি পরিবার পরিজন দুনিয়ার সমস্ত আসবাবপত্র থেকে আমি আল্লাহ রসুলকে বেশি পছন্দ না করবে, বেশি ভালো না বাসবে, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। পরিপূর্ণ ইমানদার হতে হলে, পরিপূর্ণ ইমান আলা হতে হলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আরো বেশি মহাব্বত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। দেখেন ফাতেমা সেই রুটি বানায়। আল্লাহ রসুল তাকে সহযোগিতা করার জন্য তাকে বললেন, আমি তোমাকে সহযোগিতা করি। ফাতেমা বলে, না, আমার রুটির কাজ প্রায় শেষ, প্রান্ত শেষ হয়ে গিয়েছে, আপনার সহযোগিতা করতে হবে না, আপনার কষ্ট কোনো অনুভব করতে হবে না, আমি নিজেই রুটি বানাই আপনার জন্য আমি আনতেছি, আমি আর আপনি একসাথে সেই রুটিগুলো খাইব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে তিনি বারবার বলার পরে শেষ পর্যায়ে একটা রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতের দ্বারা এটাকে বানালেন। বানানোর পরে ফাতেমার কাছে দিলেন যে এটাকে তুমি আগুনে এটা ভেজে নিয়ে আমার কাছে আসো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট না, এভাবে ঘন্টা পার হয়ে যায়। আল্লাহ রসুল ফাতেমাকে ডাক দেয়া বলেন, রে ফাতেমা, এই রুটিটাকে এত ভাজতে দেরি হয় কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহ রসুল, আপনার হাত মোবারক দ্বারা রুটিটা আমি এত চেষ্টা করতেছি এই আগুনের দ্বারা এটাকে ভাজার জন্য আমি বাঁচতে পারি না, এদিক সেদিক ওদিকে উল্টা দেয়, এরপরও সেই রুটিটা আমি ভাজতে পারি না। আল্লাহর নবী তার মেয়েকে ফাতেমাকে ডাক দা বলেন, রে ফাতেমা, তুমি ভালো করে জেনে রাখো, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন আর 2 দিন 1 সপ্তাহ নয়, তোমার সারাটা জীবন যদি এই রুটিকে যদি আগুনের চুলার উপরে কেন আগুনের ভিতরে দিয়ে দিদি তুমি রেখে দাও, এরপরও সেই রুটিটাকে আগুন জ্বালাইবে না। 1 দিন আর 2 দিন 1 মাস না, তোমার সারাটা জীবন যদি এই রুটিকে যদি আগুনের ভিতরে দিয়ে রাখো, এরপরও সেই আগুনে এই রুটিকে জ্বালাতে পারবে না। কেন? আল্লাহ রসুলের ওই জায়গায় কি লাগছে ভাই? হাত মোবারক লাগছে। হাত লাগার কারণে ওই রুটিটা আগুনের জন্য জ্বলাটা এটা হারাম হয়ে গেছে। এই জন্য এই আগুনে আর রুটিকে কি করতে পারে না? বাঁচতে পারতেছে না। এই জন্য আমার আপনার ভিতরে যখন আল্লাহ রসুলের ভালোবাসা মহাব্বত, যখন আমার বিবি বাচ্চা দুনিয়ার সমস্ত মালের চাইতে যখন আমার অন্তরের ভিতরে আল্লাহ রসুলের ভালোবাসা মহাব্বত যখন দিব, তখন
আমার অন্তরটাও আল্লাহ তাআলা জান্নাতের জন্য বরাদ্দ করে দিবেন। এই জন্য কবি বলেন, আল্লাহ আল্লাহ ইস শিরে নিস্তে নাম, শিরে शक्कर मी कुनुद जानम तमाम, और तमन्ना दिल के रुखसद हो गई, अब तू आजा अब तू खलकत हो गई। এই জন্য আমার আপনার অন্তরকে, আমার আপনার দিলকে আল্লাহ তাআলার জন্য বরাদ্দ করা, আল্লাহ রসুলের ভালোবাসার জন্য বরাদ্দ করা, আমার আপনার অন্তর যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার জন্য যখন বরাদ্দ হয়ে যাবে, তখন আমার আপনার দ্বারা কি হবে না, আল্লাহ তাআলার হুকুমের কোনো নাফরমানি হবে না। শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন দুই গুণ বিশিষ্ট। একটা গুণ হলো খারাপ গুণ এবং খারাপ তবিয়ত দিয়ে, আর একটা গুণ হলো ভালো গুণ এবং ভালো তবিয়ত দিয়ে। যেই বান্দার উপরে খারাপ তবিয়ত, খারাপ গুণটা ভালো গুণের উপরে বিজয় লাভ করে, ওই বান্দাকে আপনারা দেখবেন, ওই মানুষকে দেখবেন সমস্ত নাফরমান কাজ করতে, শিরক বেদাত কাজ করতে, দিন থেকে তাকে দূরে সরে যেতে। কেন? ওই বান্দা তার ভালো গুণের উপরে তার খারাপ গুণটা বিজয় লাভ করেছেন। আর যেই বান্দার ভালো গুণটা খারাপ গুণের উপরে বিজয় লাভ করবে, এই বান্দার দ্বারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি হবে না, আল্লাহ তাআলার হুকুমের কোনো খেলাফ কোনো কাজ হবে না, শিরক বেদাত কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেছেন এই দুই গুণ দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সে ভালো গুণের উপরে আমাদের চলার জন্য তৌফিক দান করেন। আচ্ছা, যাই হোক, মসজিদে তো এটা কোনো হারানো এলান করা জায়েজ নাই। একটি মাসালা যেটা বলতে, সেটা হলো কিছু টাকা পাওয়া গেছে আর কি, যদি কারো টাকা সঠিক প্রমাণ দিয়ে থাকেন, দোকানের সামনে পাওয়া গেছে আর কি, যদি টাকার পরিমাণ বলে সঠিক প্রমাণ দিতে পারেন, তো টাকাটা নিয়ে যান, আপনার কাছে আছে, ঠিক আছে না? আর যদি না পাওয়া যায়, মাসালা অনুযায়ী, যেহেতু 1-2 সপ্তাহ সে অপেক্ষা করছে, এই অনুযায়ী ওই যেই ব্যক্তি টাকা হারাইছে ওই ব্যক্তির সবের নিয়তে সে মসজিদে দান করে দিবে আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ যারা জুমার সুন্নত পড়ে।